হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ওই বিকেল 5:30 মতো বাজে। আজকে কিন্তু খুব মজার আর একটা আনন্দের দিন। কেন বলো তো? আজকে না আমরা 6 দিনের জন্য একটা লং ট্রিপে যাচ্ছি। আর এই ট্রিপটা আমরা কয়েক মাস আগেই ঠিক করেছিলাম। আর এটা বলতে পারো আমাদের দুজনেরই একটা ড্রিম প্লেস, যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি। তো সেটা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি, তার আগে দাঁড়াও চাটা খেয়ে নিই। আর আজকে রাত্রিবেলাতেই আমাদের ট্রেন রাত্রি আজকে 11:30টার সময়। তো এই জন্যই আজকে একটু চাটা তাড়াতাড়ি খাচ্ছি, কারণ ডিনারটাও তাড়াতাড়ি সারবো। আর এদিকে সারাদিনে যেসব বাসনগুলো ইউজ করেছিলাম তো সেগুলো ভাবলাম মেশিনের মধ্যে আগে ঢুকিয়ে রাখি, তাহলে যে কটা রাত্রিবেলায় খাওয়ার পরে থাকবে সেগুলো আর ঢোকাতে বেশিক্ষণ টাইম লাগবে না। আজকে রাত্রিবেলাতে ট্রেন থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে। সারাদিনে একটু একটু করে গুছিয়েও নিয়েছি আর এদিকে ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে রেখেছি, যাতে যাওয়ার সময় তাড়াতাড়ি না লাগে। আর সকালের দিকে যদি ফ্লাইট বা ট্রেন থাকে তাহলে যাওয়ার সময় এত তাড়াতাড়ি লাগে, এই জিনিস ভুলে যায় ওই জিনিস ভুলে যায়, সমস্ত কিছু ঢোকাতে ঢোকাতে প্রচুর টাইম চলে যায়। আমারও বাসনগুলো একদম গোছানো হয়ে গেছে। এবার যে কটা বাসন রাত্রিবেলায় খাবো সেগুলো শুধু ঢুকিয়ে দেব, তারপরে মেশিনটা চালিয়ে দিয়ে বেরিয়ে যাব। কারণ ডিশওয়াশারে যে সাইকেলটায় আমরা দিই সেই সাইকেলটা ঘুরতে মোটামুটি 3.5 ঘন্টার মতো টাইম লাগে। আমরা সবাই রেডি হয়ে গেছি, মেশিন তো চলছে, মেশিন চলুক। এদিকেও দরজা টরজা সব বন্ধ হয়ে গেছে। এদিকে মিষ্টু আর সুকান্ত জ্যাকেটটা পরে নেবে, তারপর আমি জ্যাকেটটা নেব। এই ঘরে লাইট অফ করে দিচ্ছি। আর জানলার তো লক আছে না? দেখে নিয়েছো তো? চলো টাটা, লাইট অফ করে দিই। মিষ্টু হচ্ছে না? লাইটটা জ্বালিয়ে দিলাম। একদম রেডি? সুকান্ত একদম রেডি? লেগেছে গলায়? আরে ওকে, ঠিক আছে, চলো এবার আমরা বেরোই। সুকান্ত জুতো পরে নিক, আমি জুতোটা পরে নিই। এখন ওই 10-15 মতো বাজে আর আমরাও এখন বেরিয়ে পড়লাম। হাতে একটু টাইম নিয়েই বেরোলাম। আর বাড়িতে সমস্ত কিছু যখন দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেছে, তখন আর বাড়িতে বসে থেকে কি করব, এই জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমরা সবাই রেডি আর আমরা এখন বেরিয়েছি। এখন বাইরের টেম্পারেচার ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো দেখাচ্ছে। তো বাইরে যেমনি, এই অ্যাপার্টমেন্টের বাইরে যেমনি বেরোবো মনে হয় যেন ফ্রিজারের ভেতরে ঢুকে পড়েছি। তবে আমি যতটা ঠান্ডা ফিল করি, মিষ্টু আবার ঠিক তার উল্টো। মিষ্টুর নাকি এতটা ঠান্ডা লাগে না, এই জন্য ওর সবসময় অল টাইম কানটা খোলাই থাকে। এই জন্য বললাম কানটাকে ভালো করে ঢেকে নে, এখন বাইরে প্রচুর ঠান্ডা। আমি আছি। আমরাও এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এই একটা বাস গেল, এরপরে কিছুক্ষণের মধ্যে আর একটা বাস চলে আসবে। আর এমনিতেই তো এখানকার রাস্তাঘাট মোটামুটি লোক সংখ্যা খুবই কম, তার মধ্যে এখন রাত্রিবেলায় মনে হয় হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছে। For the trip? Okay. And you don't have any school? Yes. আমরাও বাস থেকে নেমে গেছি। আর স্টেশনটা দেখো, এখানেও কিন্তু একদম ফাঁকা। আর এই স্টেশনটা তো তোমরা বহুবার আমার ব্লগে দেখেছো। আমরা যখনই কোথাও বেড়াতে যাই বা বেরোই তখনই এই স্টেশনটা আমার ব্লগে দেখেছো। আর এইবার আমাদের কিন্তু একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হতে চলেছে। এর আগে কখনো আমরা নাইট ট্রেনে জার্নি করিনি, তো এটা আমাদের ফার্স্ট টাইম। তোমাদেরকেও দেখাবো এখানকার নাইট ট্রেনগুলো কেমন হয়। স্টেশনও ফাঁকা। এখানে একটা খাবারের দোকান থাকে, প্রচুর ভিড় হয় খাবারের দোকানটায় সকাল সকাল। এখন বন্ধ। প্রচুর ধরনের ব্রেডের আইটেম পাওয়া যায়। আমাদের ট্রেনের এখনো 1 ঘন্টা দেরি আছে। আমাদের ট্রেন 11:30 না? এখন আমরা এখানেই বসে থাকবো। এখন কটা বাজে? সবে 10:39। সবার আগে টুপিটা খুলি।
আসো 2:39 বাজে, বাট এখন ট্রেন হলো 23:45-এ ট্রেন আছে। 23:45-এ 23:45 মানে 11:45। হ্যাঁ, আর এখন বাজে 10:40, এখন মানে 1 ঘন্টারও বেশি আমরা ওয়েট করব, তাই তো? চলো আমরা এখন বসে বসে ওয়েট করি। আমাদের সাথে আরেকজনও ঘুরতে এসেছে, সেটা হচ্ছে মিষ্টুর ফেভারিট ইউনিকর্ন। মিষ্টু তাকে ছাড়া থাকতে পারে না। আরে ওকে বের করিস না, ব্যাগের মধ্যেই রাখ, ব্যাগেই রাখ। অনেক জিনিস আছে। অনেক জিনিস থাক মামা, তুমি ওকে ঢুকিয়ে রাখো। ও তখন বেচারা থেকে গেলে তখন মুশকিল হয়ে যাবে। ও থাকবে? হ্যাঁ ও থাকবে। হ্যাঁ, আমি ওকে সব জায়গায় নিয়ে যাব। সব জায়গায় নিয়ে গেলে কি হবে? তোকে রেখে দাও, ভেতরে রেখে দাও। হ্যাঁ, যখন আমি ভেতরে ঢুকিয়ে নাইটে রাখো। শোবো ওটাকে কিন্তু নিয়ে শোবো। না না, ও কান্নাকাটি করবে, ও ট্রেনে ভয় পায়, ও ব্যাগের ভেতরেই থাকবে। না, ওটা ব্যাগের ভেতরে আমি হ্যাঁ। থাকার জন্য নিয়ে আসি। ও ব্যাগেই থাকবে, রাত্রিবেলাতে ব্যাগেই থাকবে, তারপর কাল থেকে ঘুরতে যাবে। মিষ্টুদের আজ থেকে স্কুল ছুটি পড়েছে। আসলে কি, ওদের ফার্স্ট সেমিস্টারটা শেষ হওয়ার পরে 7 ডেজের ছুটি দিয়েছে, সেই ছুটিতেই কিন্তু আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছি। আর আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? আজকে যাচ্ছি ট্রেনে করে, প্রথমে যাব মিলানে, আর মিলান থেকে কালকে দুপুরবেলায় আমাদের ফ্লাইট আছে, আর ফ্লাইটে করে যাব নরওয়ের ট্রমসোতে। আর এটা যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রেনের যে বগিটা কোথায় পড়বে সেটা সমস্ত কিছু ডিটেলস এটার মধ্যে দিয়েছে। এটার একটা ব্যাপার যেটা আমি প্রথমবার দেখছি, এই যে ট্রেনটা আসছে সেই ট্রেনটার আবার দুটো ইঞ্জিন। একটা প্রথম যে ইঞ্জিনটা দেখা যাচ্ছে সেটা যাবে রোমে, আর পেছনে যে ইঞ্জিনটা থাকবে সেটা যাবে মিলানে। তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই ডিসপ্লে বোর্ডগুলো কিন্তু সমস্ত কিছু লেখা থাকে কোথায় কোন কম্পার্টমেন্টটা পড়বে। আমাদের ট্রেন এসে গেছে, ট্রেন ঢুকছে। ট্রেনে এখন উঠতে পারলেই হলো, উঠে পড়েই বিছানাটা কোনো রকমে করে নিয়ে ব্যাস শুয়ে পড়বো। প্রচুর ঘুম পাচ্ছে এই বসে থেকেই না। 1 ঘন্টা যেহেতু এখানে বসেছিলাম, আর এখানে ট্রেনটা 10 থেকে 15 মিনিটস লেটও ছিল, আর সেই কারণে না বসে থেকে আরও ঘুম পাচ্ছে। ভেবেছি ট্রেনে উঠেই আগেই ঘুমিয়ে পড়বো, তাহলে সকালটাও অনেকটা ফ্রেশ হয়ে যাব, আর ভালো করে ঘুরতেও পারবো। দেখলে তো সামনে একটা ইঞ্জিন গেল, আর এই যে সেকেন্ড ইঞ্জিনটা, আর এই পেছনের বগিটাই হচ্ছে আমাদের, এটা যাবে কিন্তু মিলানে। ভুল করে যদি ওটা থেকে উঠে গেছে তাহলে সোজা চলে যাবে রোমে। এটা হচ্ছে আমাদের ট্রেনটাও পৌঁছবো করছে, তো এই জন্যই আমাদেরকে ব্রেকফাস্টটাও দিয়ে গেছে। আর মিষ্টুর জন্য আছে হট চকলেট, আর আমাদের কফি, আর তার সাথে হচ্ছে ব্রেড, জ্যাম, ব্রেড, বাটার, অনেক কিছুই দিয়েছে। কিন্তু এখন এত সকালবেলায় এত কিছু খেতে পারবো না, তাই আমি শুধু কফিটাই খেলাম। আর এটা হচ্ছে আমাদের এই কম্পার্টমেন্টটা। তবে এখানেও কিন্তু ট্রেনে বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু দিয়েছে। আমি সকালবেলা এগুলোকে গুছিয়ে রেখেছিলাম, আর সকালে তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি কিন্তু ব্রেকফাস্টটাও ছিল। আমরা ব্যাগপত্র নিয়ে একদম রেডি নামার জন্য। তবে দেখে মনে হচ্ছে বাইরের ওয়েদারটা মোটেও ভালো না, এখানে এখন মনে হচ্ছে বৃষ্টি চলছে। ওই যে লালটা ধরে টানতে হয়, দাঁড়াও, না দাঁড়ালে খুলবে না। অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম, আর এটা হচ্ছে ইটালির মিলান স্টেশন। তো এখন আমাদের হাতে অনেক টাইম আছে, তো সেই জন্য ভাবছি মিলানের কিছু জিনিস আছে যেগুলো দেখবো বলে ভাবছি। তবে ওয়েদারটা এতটাই খারাপ, জানি না কতটুকুনো ঘুরতে পারবো। তবে আমাদের হাতে কিন্তু অনেক টাইম আছে, তো দেখি কোথায় কোথায় যেতে পারি। আর এই স্টেশনটার আন্ডারগ্রাউন্ডেই হচ্ছে মেট্রো স্টেশনও। তো প্রথমে আমরা মেট্রোর টিকিটটা কেটে নেব। তবে এখন কিন্তু আমরা এয়ারপোর্ট যাচ্ছি না, আর এয়ারপোর্টে যাওয়ার জন্য কিন্তু মেট্রো চলে না। এই মেট্রোর টিকিটটা নিয়ে আমরা এখানে একটা ফেমাস চার্চ আছে যেটার নাম ওই ডুমুডি মিলানো, তো সেটাই প্রথমে দেখতে যাব। তবে আজকের ব্লগে আর সেটা শেয়ার করছি না, পরের দিনের ব্লগে সেটা শেয়ার করব।
আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।